আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রিয়েলমি 5i একটা সেটটার সমস্যা, বাটন কাজ করে না আর ক্যামেরাটা অনেক ময়লা হয়েছে, ঘোলা হয়ে গেছে, এর জন্য নিয়ে আসছে। তো আমরা খুব সহজেই বাটনটা কিভাবে ঠিক করি আর ক্যামেরাটা কিভাবে পরিষ্কার করে দেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার ভাগিনা আজকে কাজ করতেছে, দেখেন কিভাবে সেটটা ঠিক করে। তো প্রথমে ক্যামেরাটা পরিষ্কার করে নিতেছে। ক্যামেরাটা যেহেতু পরিষ্কার করতেই হবে, ক্যামেরাটা পরিষ্কার করতেছে। এখন বাটন চেঞ্জ করবে। বাটনটা না খুলে সহজভাবে এভাবে চেঞ্জ করা যায়, এর জন্য না খুলে চেঞ্জ করতেছি। মিস্টেক করে ফেলাইছিল, ক্যামেরা না লাগাই নাট লাগাইছে, ক্যামেরাটা আবার লাগাই দিল। তো এখন তো বাটন থেকে সেটটা চালু হয়ে গেল। বাটন উঠানোর পরে চেক দিলাম, হ্যাঁ ওকে, বাটন ওকে। এখন আমরা নতুন বাটন এখানে লাগাবো। ভিডিওটা বেশি লং হয়ে গেছিল, এর জন্য স্পিড বাড়াই দিয়ে ভিডিও করা, যাতে অল্প সময় ভিডিও সবকিছু বুঝতে পারেন আপনারা। কাটাকাটি করিনি, খালি শুধু স্পিড বাড়িয়ে দিছি। আমাদের সুইচটা ঝালাই দেওয়া হয়ে গেছে। সুইচটা ভালোভাবে ঝালাই দিবেন যাতে পরবর্তীতে সমস্যা না হয়। সুইচটা ওকে। তো আমরা পিছনের প্লাস্টিকটা লাগাই নাট লাগাই ফেলামু। আমাদের কাজ ওকে। তো দেখা যাচ্ছে ওনার বাটনটাও নষ্ট হয়ে গেছে, বাটনটা ভেঙে গেছে। হয়তো বা এই বাটনে কাজ করা যাবে না, তাও চেষ্টা করি যাতে এটা দিয়ে কাজ করা যায়। দেখি গ্যাটিস গুটিস দিয়ে কোনো কিছু করা যায় নাকি। ভাগনাকে বললাম দেখো গ্যাটিস মেরে দেখো, এর জন্য চেষ্টা করতেছে। এখনো সুইচটা ঠিক হলো না, কাজ করতেছে না ঠিক মতো সুইচটা, অনেক জোরে চাপ দিতে হয়। তো দেখি আর একটু গ্যাটিস বাড়িয়ে দিয়ে কিছু করা যায় নাকি। এখনো ঠিকভাবে কাজ করতেছে না। তো শুধু খুলতেছে আর লাগাইতেছে, খুলতেছে আর লাগাইতেছে, কোনো সলিউশন পাচ্ছে না। আমিও দেখতেছি যে কতটুকু কাজ করতে পারে। তার ওকে দিয়ে হলোই না, তাই আমি বসলাম। তো সেটটাকে দেখলাম যে কি পরিস্থিতি, যে স্টিকার গুলো লাগাইছিল সব খুলে ফেলে দিলাম। পুরাতন একটা বাটন হাতে নিয়ে মিলিয়ে নিলাম যে কোনটা লাগানো যায়।
তো ওনার বাটনটা ছিল একবারে চিকন, এর জন্য কোনোটাই ঠিক মতো বসতেছে না। তাই আমি একটা চিকন দেখে বাটন, বড় বাটন বের করলাম। চিন্তা ভাবনা করলাম যে এটা কেটে লাগিয়ে দেব। বাটনটা কেটে নিলাম সিজার দিয়ে। বাটনটা কেটে নেওয়ার পরে দেখতেছি যে বাটনটা ঢুকতেছে না, এর জন্য আমরা ব্লেড দিয়ে সাইডটা একটু চিকন করে নিলাম কেটে। তো এখন বাটনটা ঠিক মতো ঢুকেছে, কাজও করতেছে ঠিক মতো। আমরা একটু সুন্দর করে সাইজ করে দিলাম বাটনটা। তো এখনো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়তে আমি আগ্রহ হই। তো বাটনটা আর একটু চিকন করতে হবে, কারণ একটু মোটাই হয়ে গেছে, একটু টাইট হয়, এর জন্য আর একটু চিকন করে নিলাম। এখন বাটনটার সাইজ মোটামুটি ঠিক আছে। তো এখন আমি হালকা, যেহেতু বাহির থেকে বাটনটা লাগিয়ে দেবো, হালকা একটু আঠা দিয়ে নিচ্ছি যাতে খুলে না পড়ে যায়। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাটনটা।